ADL POS এর সপ্তম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা স্টক নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা সেল নিয়ে আলোচনা করেছিলাম। আমরা প্রথমেই চলে যাচ্ছি স্টক ট্রান্সফারে, এরপর যাচ্ছি লিস্ট স্টক ট্রান্সফারে। এখানে আমরা একটি স্টক ট্রান্সফারের লিস্ট দেখতে পাচ্ছি। তার আগে একটু বলি, স্টক ট্রান্সফারটা হলো যখন আপনার একাধিক বিজনেস লোকেশন থাকবে এবং আপনি একটি লোকেশন থেকে আরেকটি লোকেশনে কিছু স্টক ট্রান্সফার করবেন, অর্থাৎ কিছু পণ্য একটি লোকেশন থেকে অন্য লোকেশন পাঠাবেন, তখন সেটা আমরা স্টক লোকেশন ট্রান্সফারের মাধ্যমে স্টক ট্রান্সফার করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি স্টক ট্রান্সফারের রিপোর্ট আছে। এখানে আমরা এখানে দেখাচ্ছে লোকেশন ফ্রম ADL সুপার শপ ঢাকা থেকে আমাদের ADL সুপার শপ রংপুর লোকেশনে আমরা এই স্টকগুলো ট্রান্সফার করেছি। এখানে আমরা 100 কেজি আলু ট্রান্সফার করেছিলাম এবং সুগার আখের চিনি ট্রান্সফার করেছিলাম 50 কেজি, এবং আমাদের এখানে শিপমেন্ট চার্জ গেছিল 2000 টাকা এবং টোটাল প্রোডাক্টের দাম ছিল 6000 টাকা। টোটাল আমাদের 8000 টাকা মাল আমরা মানে 6000 টাকার মাল আমরা রংপুর লোকেশনে ট্রান্সফার করেছিলাম, 2000 টাকা আমাদের খরচ ছিল। তো আমাদের কিন্তু যখন আমরা এটা রংপুর লোকেশনে পাঠাচ্ছি তখন কিন্তু রংপুর লোকেশনে আমাদের যেহেতু একটা বিজনেসের একটা লেনদেন হচ্ছে, তো সেখানে আমাদের এটা পার্সেস হিসেবে যাচ্ছে। তো সেটা এখানে 8000 টাকা পার্সেস হিসেবে দেখাচ্ছে। ওকে, আমরা এখন একটা স্টক ট্রান্সফার করব। তো আমাদের প্রথমেই আমাদের লোকেশন সিলেক্ট করে নিতে হবে, আমরা কোন লোকেশন থেকে কোন লোকেশনে পাঠাতে যাচ্ছি। যেহেতু আমি এখানে অ্যাডমিন মোডে আছি তাই আমার কাছে এখন সব লোকেশনেরই অ্যাক্সেস আছে। আমি যদি স্পেসিফাই শুধু ঢাকা লোকেশনের লগ ইন থাকতাম তাহলে আমাকে এখানে অটোমেটিক এখানে ঢাকাটা সিলেক্ট হয়ে যেত, কিংবা রংপুর যদি আমি লগ ইন করতাম তাহলে আমার এখানে ফ্রম লোকেশনে রংপুর সিলেক্ট হয়ে যেত। তো আমি এখানে আমার ফ্রম লোকেশনটা সিলেক্ট করলাম, আমাদের গন্তব্য সিলেক্ট করছি রংপুর লোকেশন। এখানে আমি সেম কিছু আলু ট্রান্সফার করতে যাচ্ছি। এখানে দেখাচ্ছি কত কোয়ান্টিটি আমি ট্রান্সফার করতে চাই। আমি এখানে 250 কেজি, সরি আমি 2500 দিয়ে ফেলেছি। ওকে, দেন কিছু সুগার, এটা পাঠাতে চাচ্ছি আমি 100 কেজি। সরি, সুগার এইটা। দেন এখানে যদি কোনো শিপমেন্ট চার্জ থাকে সেটা দিতে হবে, আমরা এখানে শিপমেন্ট চার্জ দিচ্ছি। দেন আমরা চাইলে এখানে আরও কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারি। এখানে চাচ্ছি আমাদের স্ট্যাটাসটা। তো আমরা যখন স্টকটা ট্রান্সফার করব আমাদেরকে কোনো একটা মাধ্যমে পাঠাতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে কি থাকবে যে আমরা স্টকটা পেন্ডিংয়ে রাখতে পারি ট্রান্সমিট করার আগে। আমরা পেন্ডিং রাখলাম, যখন আমাদের এটা গাড়িতে ট্রান্সমিট করে ফেলবো তখন এটা ইন ট্রানজিটে দিব। দেন ওইটা যখন আমাদের রংপুর লোকেশন ওটা রিসিভ করবে তখন সে ওটাকে কমপ্লিট হিসেবে মার্ক করবে। তো আমরা এটা ধরছি আমাদের এটা পৌঁছে গেছে, সেক্ষেত্রে আমরা এটা কমপ্লিট দিব। দেন তারপর আমরা এটা সেভ দিব। সেভ দিলে কিন্তু আমাদের এই স্টক ট্রান্সফারটা কমপ্লিট হয়ে গেল। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন আজ 9 তারিখে এই স্টকটা ট্রান্সফার হয়েছে। এটা কোথা থেকে হচ্ছে? ঢাকা লোকেশন থেকে রংপুর লোকেশনে। স্ট্যাটাস কমপ্লিট। শিপমেন্ট চার্জটা দেখাচ্ছে এখানে, এখানে টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। আমাদের কোনো অ্যাডিশনাল নোটস থাকতো সেটা এখানে দেখাতো, আমরা এখান থেকে এটা ভিউ করতে পারি। তারপর এটা এখান থেকে প্রিন্ট করতে পারি চাইলে। এই যে আমাদের এমন একটা রসিদ বেরিয়ে আসবে, প্রিন্টে দিলে। দেন আমরা এখানে পুরো ডিটেলস এখানে দেখতে পারবো, এবং এখানে দেখিয়ে দিচ্ছে যে এই কার্ড কে করেছে, এই যে আমাদের যেই ট্রান্সফারটা স্টক ট্রান্সফারটা এটা কে করছে সেই ইউজার কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের যদি একাধিক ইউজার থাকে এই টাস্কটা কে করেছে
তার ডিটেলসে কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেন তারপর আছে স্টক অ্যাডজাস্টমেন্ট। আমরা যদি স্টক অ্যাডজাস্টমেন্টে যাই, আমরা লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। স্টক অ্যাডজাস্টমেন্টটা হলো দেখা যায় আমাদের স্টক, আমাদের যেই পণ্যগুলো আমরা বছরের শুরুতে কিংবা মাসের শুরুতে যে পণ্যগুলো নিয়ে কাজ শুরু করলাম, সেগুলো আমাদের সফটওয়্যারে অবশ্যই থাকবে। কিন্তু দেখা যায় মাস শেষে কিংবা বছর শেষে আমাদের কিছু প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়, কিংবা দু একটা মিসিং হয়ে যেতে পারে, কিংবা যেগুলো আর আমাদের স্টকের সঙ্গে মানে ড্যামেজ হওয়ার কারণে সেটা আর নাই। তো সেক্ষেত্রে আমাদের স্টকটা অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়। উম, আমরা যদি এখন একটা স্টক অ্যাডজাস্টমেন্টে যাই, আমরা অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্টে গেলাম। এখানে যে আমরা দেখতে পাচ্ছি, ওকে, তো আমাদের লোকেশনটাকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু এখানে অ্যাডমিন মোডে আছি, সেক্ষেত্রে আমার বারবার লোকেশনটা সিলেক্ট করে নিতে হবে। এখানে টাইপটা সিলেক্ট করতে বলছে। এখানে আছে নর্মাল, অ্যাবনর্মাল। নর্মালটা হলো সাধারণ ক্ষেত্রে, যেমন কিছু মাল ড্যামেজ হতে পারে, মেয়াদ উত্তীর্ণ হতে পারে, কোনো দুর্ঘটনার কারণে বস্তা নষ্ট হয়ে যেতে পারে, এটা নর্মাল। কিংবা আপনার যদি কোনোটা অ্যাবনর্মাল মনে হয় যে হারিয়ে গেছে, চুরি গেছে, কিংবা এনিথিং এলস যেটা স্বাভাবিক না, সেটা আপনি অ্যাবনর্মাল দিবেন। দেন আমাদের কোন কোন প্রোডাক্টটা এখানে অ্যাডজাস্ট করার প্রয়োজন হচ্ছে সেটা আমরা এখানে সিলেক্ট করে নিব। আমরা ধরছি আমাদের কিছু আলু পচে গেছে, ক্ষতির পরিমাণটা ধরলাম আমি 17 কেজি, 17.5 কেজি আমার ক্ষতি হয়েছে। দেন তারপর ধরলাম আমি আমার আরএফএল এর চেয়ার 2 পিস ভেঙে গেছে, সেটা আমি এখানে দিচ্ছি। দেন হতে পারে আমাদের কিছু চিনির প্যাকেট ছিঁড়ে নষ্ট হয়ে গেছে, সেটা আমি এখানে দিচ্ছি। এটা আমার ধরলাম 7 পিস নষ্ট হয়ে গেছে। এরপর যদি ওখান থেকে কিছু অ্যামাউন্ট রিকভার করা যায়, সেটা আমরা এখানে দিতে পারি। যেমন ধরলাম আমার এক বস্তা চিনি গাড়ি থেকে নামানোর সময় পড়ে ফেটে গেছে, কিন্তু সেখান থেকে আমি উপর থেকে বস্তার ভিতর যে অংশটুকু ভালো ছিল, কিছুটা রাস্তায় পড়ে গেছে, কিছুটা ভালো আছে। তো সেখান থেকে আমি 50 কেজির বস্তা থেকে 25 কেজি ভালো পেয়েছি। তো সেটা কিন্তু আমি এখন বস্তাটা যেহেতু ছিঁড়ে গেছে, সেটা আমাকে সফটওয়্যারে এন্ট্রি করতে হবে, কিন্তু আমার কিছু রিকভার হয়েছে। তো 25 কেজি চিনির জন্য আমি 100 টাকা দরে আমি 2500 টাকা এটা সেল করতে পারছি। সেক্ষেত্রে আমি এখানে 2500 টাকা দিয়ে দিলাম। এটা এমন হতে পারে। এবং এটা আমি কিভাবে পেলাম সেটা আমি এখানে নোট দিতে পারি। যেমন আমি এখানে লিখতে পারি যে আমার রিকভার ফ্রম আমি এনি নোট দিতে পারি। ওকে, আমি এই নোটটা দিলাম। দেন আমি এটা সেভ দিচ্ছি। তো আমাদের ওই স্টকটা কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্টটা, আমাদের টোটাল অ্যামাউন্টটা কতটা স্টক অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, কতটা রিকভার করা হয়েছে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু সবচেয়ে মজার বিষয়, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই রেকর্ডটা কে অ্যাড করছে, কিংবা এই টাস্কটা কে করছে, আমরা কিন্তু ইউজারটাকে দেখতে পাচ্ছি। এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের কোন ইউজার এই টাস্কটা করেছে। তো এটা ছিল আমাদের স্টকের ভিডিও। সবাইকে সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সটে আমরা এক্সপেন্স নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।